আসলাম আপনাদের জন্য কবুতরের মাংস রান্নার রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো কবুতরের মাংস খেলে আমরা সবাই জানি শরীরে রক্ত হয় অনেক ভালো, যার জন্য কবুতরের মাংস। এখানে সব ধরনের মশলাপাতি নিয়ে নিয়েছি, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, তারপর পরিমাণ মতো তেল অ্যাড করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি এবং গরম মশলা এবং তেজপাতা সব কিছুই একটু নেড়ে ছেড়ে করে নিচ্ছি। তারপর এখানে একটু আদা রসুন বাটা অ্যাড করে নিয়েছি। তো আদা রসুন বাটাটা ভালোভাবে একটু কষিয়ে সবগুলো মশলা এখানে অ্যাড করে নেব। যে মশলাগুলো আমি আপনাদের ক্যামেরার মধ্যে আগে দেখিয়েছি। আর রান্নাগুলো জাস্ট মনের ব্যাপার। তো এখন আমি এগুলো সব দিয়ে দিয়েছি, সাথে একটু পানি দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে ছেড়ে খুন্তির সাহায্যে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। তো কষিয়ে নিতে সময় লেগেছে, আমি ফিরে আসলাম 2-3 মিনিট পর। কষিয়ে নিয়েছি, দেখেন কতটা কষানো হয়ে গেছে, একদম মশলাটা নিচে নেমে গেছে, তেলটা উপরে বেশি উঠেছে। তো এখন আমি এখানে মাংসগুলো অ্যাড করে নেব, আর সাথে অল্প করে একটা আলু দিয়ে দিয়েছি এখানে। তো মাংসটা সুন্দরভাবে এখন আমি কষিয়ে নেব, অল্প একটু পানি দিয়ে জাল দিয়ে। এটা 2টা কবুতরের বাচ্চা। কবুতরের বাচ্চা আমার হাজব্যান্ড নিয়ে আসছিল, তো ওগুলো আমি একদম প্রসেস করে রান্না করে ফেললাম। ছুলে নিতে রান্না করতে মানে করতে জবাই করার পর চুলে প্রসেস করে নিতেই অনেকটা সময় লাগে। যে আর যারা তাড়াতাড়ি রান্না বাড়া করতে পারে তাদের কাছে কোনো সময় লাগে না। আমার গুছিয়ে টুছিয়ে রান্না করতে সময় লেগে যায় 2 ঘন্টা। তো যাই হোক, এখানে একটু আমি কষিয়ে নিচ্ছি। তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেলে দ্বিতীয়বার পানি অ্যাড করে একদম ঝোলটা শুকিয়ে জিরে গুঁড়া দিয়ে তারপর একদম এই যে এরকম মাখো মাখো ঝোল করে নামিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা দেখে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা নিয়ে সামনে যেতে চাই। আল্লাহ হাফেজ।